প্রতীক্ষিত জুলাই সনদের আইনি বৈধতা প্রদান প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য আরও স্পষ্ট হচ্ছে। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জামায়াত ইসলামী। এর আগের দিনই তিনি বিএনপির সঙ্গে সংলাপে বসেছিলেন। বৈঠকে নানা বিষয়ে আলোচনা এলেও জুলাই সনদের বৈধতা প্রদান প্রক্রিয়া নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। এই প্রক্রিয়া নিয়ে বিএনপির সঙ্গে স্পষ্ট মতভেদ দেখা যায় এনসিপি ও জামায়াতের। বৈঠক শেষে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ ঘোষণার বৈধ ক্ষমতা একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে। প্রেসিডেন্ট চুপ্পুর নয়। কোনো ধারা নেই, কোনো সুযোগ নেই। ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে আপনাকে সংবিধানের বাইরে আসতে হবে, সেটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারই হবে। ফলে এই এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারের বৈধতা হবে জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা এসেছিল তার ভিত্তিতেই জনগণ সংস্কার এবং পরিবর্তন চেয়েছে এবং সেই অনুযায়ী এই সাংবিধানিক আদেশ জারি করা হবে। ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে প্রেসিডেন্ট চুপ্পুর জুলাই গণ অভ্যুত্থানের কোনো বৈধতা নেই, বরং তার আগের আমলের ফ্যাসিস্ট আমলের নিয়োগকৃত রাষ্ট্রপতি তিনি। এই বৈধতা একমাত্র এই মুহূর্তে সরকারের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের আছেন। ফলে ওনাকেই এই আদেশটা জারি করতে হবে এবং পরবর্তী গণভোট এবং পরবর্তী যে সংস্কার পরিষদ হবে এবং সংসদ হবে তার মাধ্যমে পুরো বিষয়টা রেটিফাই হবে। একই বৈঠক শেষে জামায়াত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি আদেশের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। প্রয়োজনে অসাংবিধানিক ব্যবস্থাতেও এমন আদেশ দেওয়া যায়। একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটা কনস্টিটিউশন নয়, এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, যেটা কোনো সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার এখতিয়ার রাখে। এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এটা হবে। কারো কারো কাছে এটা কেউ দুর্বল অধ্যাদেশে, এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মতো স্ট্রেংথ অধ্যাদেশে নেই, কিন্তু আদেশ ইজ ইকুইভ্যালেন্ট টু সাংবিধানিক পরিবর্তন পাওয়ার এবং অথরিটির দিক থেকে। তবে এই দুই দলের অবস্থানকে অগ্রহণযোগ্য ও আবেগ নির্ভর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, প্রধান উপদেষ্টা কোনো আইন জারি করার ক্ষমতা রাখেন না। সংসদ অনুপস্থিত থাকলে প্রেসিডেন্টই সেই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। মাননীয় প্রধান উপদেষ্টা তো সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে, সরকারের অনুমোদনে, ক্যাবিনেটের অনুমোদনে, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকেন। এখানে সরকারিভাবে একটা বিষয় সরকার করতে পারে, সেটা হচ্ছে প্রজ্ঞাপনের মাধ্যমে, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যদি জুলাই সনদকে খুশি হওয়ার জন্য আদেশ বলে থাকেন, ঠিক আছে। কিন্তু যদি সত্যিকারভাবে আদেশ করতে হয়, সংবিধান অনুসারে আর্টিকেল 152 সংজ্ঞাতে আইন অনুসারে আইনের সিরিয়াল হচ্ছে প্রথম সংবিধান, তারপরে হচ্ছে জাতীয় সংসদের আইন, তারপরে হচ্ছে ইন অ্যাবসেন্স অফ জাতীয় সংসদ প্রেসিডেন্টের অধ্যাদেশ, তারপরে হচ্ছে আদেশ, এরপরে বিধি, বিধান, প্রজ্ঞাপন ইত্যাদি। এটা আইনের সিরিয়াল, তো এইখানে আদেশও আইন। তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব বিএনপি প্রথম দিয়েছে, যা জাতীয় নির্বাচনের দিনেই আয়োজনের কথা বলেছি আমরা। হাবিব হাসান মোহন, দৈনিক মানবজমিন।